हेलो टू ऑल ऑफ माई स्टूडेंट्स। तो आज के शुरू करते चलेছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের বেসিক চ্যাপ্টার লেকচার 1। তো আজকে আমরা পড়বো হোয়াট ইজ ভোল্টেজ, হোয়াট ইজ কারেন্ট এবং হোয়াট ইজ রেজিস্ট্যান্স। তো চলো শুরু করি। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোনো পজিটিভ চার্জ কোনো নেগেটিভ চার্জকে তার নিজের দিকে টানে অর্থাৎ অ্যাট্রাক্ট করে। মানে কি হয়, মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে নিজের দিকে টানে, এটা আমরা আগে থেকে জানি। ওকে, সবার আগে তিনটার ইউনিট লিখে দিই। কী কী? ভোল্টেজ, ভোল্টেজের ইউনিট হয় ভোল্ট, একে শর্টে ভি দ্বারা ডিনোট করা হয়। রেজিস্ট্যান্সের একক হয় ওহম, OHM, এটাকে শর্টে এই চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। আর কারেন্টের ইউনিট হয় অ্যাম্পিয়ার, AMPERE, এটাকে শর্টে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করা হয়। ওকে, ঠিক আছে। তো শুরু করি, হোয়াট ইজ ভোল্টেজ। আচ্ছা, আমরা বাজার থেকে যখন কোনো সেল কিনে আনি, সাপোজ ধরো ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি যেগুলো হয় সেগুলো তো এরকম হয় না, চৌকো বক্স হয়, তার দুটো টার্মিনাল থাকে, পজিটিভ নেগেটিভ, আর বাইরে লেখা থাকে রেটিং কী লেখা থাকে 10 ভোল্ট, কোনটার ক্ষেত্রে 50 ভোল্ট, কোনটার ক্ষেত্রে 12 ভোল্ট, জেনারেলি 6 ভোল্ট 12 ভোল্ট এই রেটিংয়ে হয়ে থাকে। তো একটা ব্যাটারি সবসময় দুটো টার্মিনাল থাকে। এটা কিন্তু পেন্সিল ব্যাটারি না, লেড অ্যাসিড ব্যাটারি, ঠিক আছে। তো লেড অ্যাসিড ব্যাটারির দুটো টার্মিনাল পজিটিভ নেগেটিভ। এই যে নেগেটিভ টার্মিনাল থাকে, এই নেগেটিভ টার্মিনালে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, মানে ইলেকট্রন ঘনত্ব এই নেগেটিভ টার্মিনালে প্রচুর হাই, মানে ই। আর আমরা কি জানি, ইলেকট্রনের চার্জ কি হয়, ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হয়। এবারে যখন আমরা কোনো রেজিস্ট্যান্স কোনো সার্কিটে কানেক্ট করি, রেজিস্ট্যান্স কীভাবে কানেক্ট করা হয়, কোনো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের মাঝখানে রেজিস্ট্যান্স কানেক্ট করে দেওয়া হয়। রেজিস্ট্যান্সের সাইন হচ্ছে এটা, ঠিক আছে। যখন রেজিস্ট্যান্স কানেক্ট করে দেওয়া হয় তখন কি হয়, তখন এদিকে সমস্ত ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের দিকে অর্থাৎ পজিটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্ট হয়। মানে কি হয়, মানে এখানে প্লাস আছে, এখানে নেগেটিভ আছে, প্লাস মাইনাস থেকে ইলেকট্রনগুলো প্রচুর পরিমাণে যাবে কোন দিকে, পজিটিভ টার্মিনালের দিকে। ওকে ফাইন, হ্যাঁ। এবারে এই যে কতটা যাবে, কতটা ইলেকট্রন একটা পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল থেকে অ্যাট্রাক্ট করবে, এই পুরোপুরি ক্যালকুলেশনটা নির্ভর করে এটার কত ভোল্টেজ বা কত রেটিং লেখা আছে, ঠিক আছে। তো বেসিক্যালি ভোল্টেজ ইজ দ্য প্রেসার অর ভোল্টেজ ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স দ্যাটস রিজন দ্য ইলেকট্রন ট্রাভেলড ফ্রম নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। আচ্ছা, বাংলায় বলি, ভোল্টেজ হচ্ছে সেই ফোর্স যার জন্যে ইলেকট্রন সমূহ নেগেটিভ টার্মিনাল থেকে ব্যাটারির পজিটিভ টার্মিনালে ট্রাভেল করে এবং এর ফলে কি হয়, কারেন্ট জেনারেট হয় পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল। আচ্ছা, আমরা এতদিন জানতাম পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে কারেন্ট যায়, হ্যাঁ এটা একদম ঠিক, কিন্তু ইলেকট্রনটা যায় কিন্তু নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে। আচ্ছা, তাহলে ভোল্টেজ বোঝা গেল যে একটা ফোর্স যেটার জন্য ইলেকট্রন ফ্লো হয়। ওকে, পাতি কথা, ভোল্টেজ একটা ফোর্স যেটার জন্য ইলেকট্রন ফ্লো হয় নেগেটিভ টু পজিটিভ, এবং তার ফলে পজিটিভ টু নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হয়। অলওয়েজ মনে রাখবে, যেদিকে ইলেকট্রন ফ্লো হয় তার অপোজিটে কারেন্ট ফ্লো হয়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। যেদিকে কারেন্ট ফ্লো হয় তার অপোজিটে ইলেকট্রন, ভাইস অর ভার্সা। তাহলে ভোল্টেজের ডেফিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আসি রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? ওকে, আচ্ছা কারেন্টটা বলে দিই। তাহলে কারেন্টের যদি আমি সায়েন্টিফিক ডেফিনেশন দিতে যাই, তাহলে সেটা পাতি বাংলায় বোঝায় একক এরিয়াতে একক সময়ে যত পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় কারেন্ট। অর্থাৎ একটা ধরলাম 1 মিটার স্কোয়ার এরিয়া, সেই 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে যত পরিমাণ চার্জ, ধরো ইলেকট্রন যাচ্ছে, যত পরিমাণ ইলেকট্রন একক সময় মানে 1 সেকেন্ডে যাচ্ছে তাকে বলা হয় কারেন্ট, ঠিক আছে। এবার আসছি রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স বেসিক্যালি কিছুই না। ছোটোবেলায় আমরা যখন খেলা করতাম তখন এই যে পাইপ থাকতো না, জলের পাইপ, জল যাচ্ছে, আমরা অনেক সময় কী করতাম, দুষ্টুমি করে, এদিকে জল আসছে এদিকে জল বেরোচ্ছে, আমরা মাঝখানে চেপে দাঁড়িয়ে দিতাম, এরকম করে দাঁড়িয়ে থাকতাম পা দিয়ে। তখন কী হতো, যেদিকে জলটা আসছে সেই পরিমাণ কিন্তু অপোজিট প্রান্তে জলটা অতটা বেরোচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে আমরা
পা দিয়ে চাপ দিয়ে দিয়েছি। রেজিস্ট্যান্স বেসিক্যালি এটাই করে। তাহলে রেজিস্ট্যান্সের ধর্ম কি? রেজিস্ট্যান্সের ধর্ম হচ্ছে যে কারেন্টটা আছে সেই কারেন্টটাকে কমিয়ে দেয়। কি করে কমিয়ে দেয়? ধরো এটা একটা পাইপ, তার মধ্যে জল যাচ্ছে। এবার আমি চাইছি যে এদিকে যতটা জল আসছে এদিকে অতটা জল যাতে না বেরোয়, মানে ধরো এদিকে জল যতটা আসছে তা আমি চাইছি এদিকে তার হাফ বেরোক। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে হয় আমাকে এদিকে জলের প্রেশারটা কমিয়ে দিতে হবে, কিংবা এদিকে তার মুখটা অনেকটা ছোট করে দিতে হবে যাতে কম পরিমাণ জল বেরোতে পারে। বাট এটা তো সবসময় সম্ভব হয় না। তখন আমরা কি করব? তখন তার মাঝখানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করব যার ফলে আমরা এইদিকে আউটার প্রেসারটাকে কন্ট্রোল করতে পারবো। কীরকম করে কন্ট্রোল করব? বেসিক্যালি মাঝের যে পাতটা হয় সেটাকে আমরা পাতলা করে দেবো খানিকটা এইরকম। আচ্ছা এবারে দেখো তো, এদিকে যতটা জল ঢুকছে এদিকে অতটা জল কি বেরোবে? বেরোবে না, কারণ এখানে ব্লক হয়ে যাচ্ছে। তো রেজিস্ট্যান্স এটাই করে। রেজিস্ট্যান্স কি করে? কোনো পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, ওকে, কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে কমিয়ে দেয়। কী করে কমিয়ে দেয়? মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, কী করবে রেজিস্ট্যান্সটা? এরকম হয়ে কী করলো? মাঝখানের পরিধিটাকে কমিয়ে দিল, তার ফলে আউটার টার্মিনালে সমপরিমাণ কারেন্ট ফ্লো হবে না। তো বেসিক্যালি রেজিস্ট্যান্স কারেন্টের ফ্লোটাকে কমিয়ে দেয়, তার মাঝখানের পাথটাকে আরও ছোট করে। ধরো একটা রেজিস্ট্যান্স আছে, আর রেজিস্ট্যান্সের ভ্যালু ওহম হয়। তো ধরো একটা রেজিস্ট্যান্স আছে, তার ভ্যালু হচ্ছে 1 ওহম, ওকে। আচ্ছা যদি 1 ওহমটাকে বাড়িয়ে 1000 ওহম করা হয় তখন ছবিটা কীরকম হবে? তখন ছবিটা এরকম হবে। তখন বেসিক্যালি এই মাঝের পাশটা এইটুকু হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে বাইরের জল একদম কম পরিমাণে বেরোবে, একদম কম, এতটা কম পরিমাণে যে মানে খুবই অল্প। তো এটা কখন হয়ে যায় কি 1000 ওহম। মানে কি রেজিস্ট্যান্সের ভ্যালু ইনক্রিজ করছি, মানে কি মাঝখানের যে পাথটা সেই পাথটাকে আরও 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 ছোটো 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 আরও ছোটোতে কনভার্ট করছি। তো বেসিক্যালি এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ ভোল্টেজ, হোয়াট ইজ কারেন্ট, হোয়াট ইজ রেজিস্ট্যান্স। আরেকবার বলে দিই, ভোল্টেজ হচ্ছে সেই বল যার জন্য নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন ফ্লো হয় এবং ফলস্বরূপ পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো হয়। হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট হচ্ছে ইউনিট এরিয়াতে ইউনিট সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো হয় সেই ফ্লো অফ চার্জটাকে বলা হয় কারেন্ট। আর রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স বেসিক্যালি লিমিটিং দ্য কারেন্ট, বা কারেন্টের পরিমাণটা কমিয়ে দেয় এইরকম মেকানিজমের মাধ্যমে। তো আজকের ভিডিওটা এই অবধি রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আরও ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসবো। এরপরে কেভিএল, কেসিএল, সিরিজ, প্যারালাল, কম্বিনেশন, অনেক কিছু। ঠিক আছে? তো থ্যাংক ইউ। ভিডিওটা শেয়ার করবে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।